নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি মটর ডালের বড়ি রেসিপি। এটাকে আমরা ফুল বড়িও বলে থাকি। বন্ধুরা, এই বড়িটা বানানো ভীষণই সহজ, আর এই বড়িটা একটু ছোট সাইজের হয়। গরম গরম ভাতের সাথে এই বড়ি ভাজা খেতে দারুণ লাগে। আর বন্ধুরা, এই বড়িগুলো কিন্তু পালং শাকের তরকারি, যে কোনো চচ্চড়িতেও ব্যবহার করতে পারেন। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কিভাবে মটর ডালের বড়ি বাড়িতেই বানানো যায় সেটা শুরু করা যাক। মটর ডালের বড়ি বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো মটর ডাল। আমি এখানে 500 গ্রাম মটর ডাল নিয়েছি। মটর ডালগুলোকে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এগুলো সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি এই মটর ডালগুলোকে খুব মিহি করে বেটে নেব। মটর ডালকে বেটে নেওয়ার জন্য আমি এখানে মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে আমি পরিমাণ মতো মটর ডাল নিয়ে বেটে নিচ্ছি। মিক্সিং জারে পরিমাণ মতো মটর ডাল নিয়েছি। এবার আমি মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে মিহি করে বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মটর ডালকে আমি মিহি করে বেটে নিয়েছি। আমি সমস্ত ডালকে একইভাবে মিহি করে বেটে নেব। এবার এই বেটে নেওয়া মটর ডালকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। প্রথমবারের বেটে নেওয়া মটর ডালটাকে আমি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার যে বাকি মটর ডালগুলো আছে সেগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে বেটে নিচ্ছি। বাকি মটর ডালগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি বাকি মটর ডালগুলোকেও বেটে নিয়েছি। এবার আমি এই পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত বেটে নেওয়া মটর ডালকে আমি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। এই পাইপিং ব্যাগের মধ্যে নোজেল ঢুকিয়ে আমি বড়িগুলো বানিয়ে নেব। এখন আমি পাইপিং ব্যাগের নিচের দিকটা একটু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এরপর আমি এই পাইপিং ব্যাগের মধ্যে নোজেল ঢুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, বড়ি দেওয়ার এই নোজেলটা নিয়েছি। এটাকে আমি এই পাইপিং ব্যাগের মধ্যে সেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাইপিং ব্যাগের মধ্যে আমি নোজেলটাকে সেট করে নিয়েছি। এরপর আমি এটাকে একটা গ্লাসের মধ্যে এইভাবে বসিয়ে দিচ্ছি। এইভাবে বসিয়ে সেট করে নিলে বড়ির যে ডাল বাটাটা আছে এটা দিতে সুবিধে হবে। এরপর আমি যেই মটর ডালটা বেটে রেখেছিলাম সেটা ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে এই ডাল বাটাটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতে একসময় দেখবেন বন্ধুরা অনেকটাই ফুলে উঠেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে। ডাল বাটাটাকে খুব বেশিক্ষণ ফেটানোর দরকার নেই, 5 মিনিট ফেটালেই হবে। পাঁচ মিনিট ডাল বাটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা ফুলে ফেপে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকেও ডাল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লবণকে ডাল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ডাল বাটাকে অল্প করে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। পরিমাণ মতো ডাল বাটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এবার পাইপিং ব্যাগের মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে।
এরপর আমি বড়িগুলো বানিয়ে নেব। বন্ধুরা, বড়িগুলো বানিয়ে নেওয়ার আগে আমি এখানে বাঁশের পাটা নিয়েছি। এই পাটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। প্রথমে পাটার মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে, তারপর কিন্তু বড়িগুলো বানাতে হবে। এতে করে বড়িগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। আমি পাটার মধ্যে খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি বড়িগুলো বানিয়ে নেব। আমি পাইপিং ব্যাগের মধ্যে যে ডাল বাটাটা ভরে নিয়েছিলাম সেটা অল্প অল্প করে এইভাবে বড়ির আকারে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই বড়িগুলো কিন্তু বড় বড় হবে না, এগুলোকে ছোট ছোট বানাতে হবে। আর ছোট করে বড়ি বানালে দুদিনেই কিন্তু শুকনো হয়ে যাবে। এই বড়িগুলোকে বলা হয় ফুল বড়ি বা মটর ডালের বড়ি। দেখুন বন্ধুরা, সমস্ত ডালের বড়িগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে দুদিন রোদে শুকনো করে নিতে হবে। তাহলে বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল আমাদের মটর ডালের বড়ি। এগুলোকে আমি দুদিন রোদে শুকনো করে নিয়ে তারপর আমি দেখাবো। বন্ধুরা, দুদিন রোদে দেওয়ার পর বড়িগুলো কিন্তু শুকনো হয়ে গেছে, পাটা থেকে উঠে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে বড়িগুলোকে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, এই বড়িগুলোকে আপনারা সারা বছর স্টোর করে রাখতে পারেন। একটা কন্টেনারের মধ্যে ভরে রাখলে এটা সারা বছরই থাকবে। এই বড়িগুলোকে আপনারা গরম গরম ভাতের সাথে ভাজাও খেতে পারেন। আশা করি বন্ধুরা আমার এই মটর ডালের বড়ির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।